আব্বাসীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে, উমাইয়া খেলাফত কেন ধ্বংস হয়েছে, উসমানীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে, এমনকি বাগদাদের খেলাফত যে ধ্বংস হলো টাইগ্রিস নদীতে যেভাবে স্রোত বন্ধ হলো, গবেষণাগার ধ্বংস হলো, এগুলোর পিছনে 1 নম্বর হাত ছিল শিয়াদের, ইসমাইলি শিয়াদের। এইগুলো ইতিহাসও আপনাকে জানতে হবে এবং আমাদের আকীদাটা পরিষ্কার করতে হবে। আমাদের বিশ্বাস হারামাইনের প্রতি আছে এবং থাকবে ইনশাআল্লাহ। হারামাইন আক্রমণ করার চেষ্টা করছে বহুদিন থেকে, সবচেয়ে বেশি চেষ্টা করছে কাসেম সুলাইমানি। এই কাসেম সুলাইমানের মাধ্যমে 7,000 আলেমকে হত্যা করেছে ইয়ামানে। ইয়ামানে যুদ্ধ চলছে, ইয়ামান একদিন সুন্নিদের দখলে আসবে ইনশাআল্লাহ। হুতিরা এক উৎখাত হবে, 53 বছর সময় লাগছে সিরিয়া থেকে উৎখাত করতে। আপনারা একটু চিন্তা করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন সিরিয়া জয় হলো তখন সিরিয়ার রাষ্ট্রপ্রধান প্রথম দেখা করলো কোথায় গিয়ে, সৌদি আরবে গিয়ে। আপনাদের খুব আত্মীয় তালেবান এখনো সৌদি আরবে যায়নি, এটা জানেন আপনারা? এখনো যায়নি। আমাদের আলেম এসেছেন পাকিস্তান থেকে, আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি বলছেন যে তালেবান সরকার গঠন করার পরে প্রায় 600 আলেমকে হত্যা করেছে, শুধু সালাফি আলেমদেরকে হত্যা করেছে। সরকার গঠনের আগেই সবচেয়ে বড় আলেম শেখ মুতাক্কিরকে হত্যা করেছে তালেবান। আপনারা আমার মুখ বন্ধ করবেন? ইনশাআল্লাহ পারবেন না। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে বলে যাই, কেন হত্যা করবে? আহলে হাদিসের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছেন, আর বাংলাদেশটাকে ওই আদতে সাজাতে যাচ্ছেন, তাই না? যতদিন আহলে হাদিসরা আছে বাংলাদেশে ততদিন সম্ভব হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কুরআন সুন্নাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন অন্তর থেকে, আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। সারা পৃথিবীতেই সুন্নিদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে, কঠিন থেকে কঠিন। আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে মুক্তি দান করেন, আমিন। বিশেষ করে বাংলাদেশে যেভাবে আহলে হাদিস মসজিদগুলো ভাঙ্গা শুরু হয়েছে, কিন্তু কোনো আলেম কোনো কথা বলে না, বেশ্যালয় আছে। আবার বলছে আহলে হাদিস জারজ সন্তান, জারজ সন্তান। এই ব্যাপক জারজ সন্তান কারা? জারজ সন্তান কারা একটু হিসাব করে দেখো তো। ওই যে হিল্লা প্রথা যে তোমরা চালু রাখছো, 1 ঘন্টা চুক্তি করে একটা মেয়েকে নিয়ে যে পানিটা ঢাললে ওই ওরুস থেকে যে সন্তানটা হবে, সন্তানটা কি বুঝেননি মনে, তাই না? যদি আপনার কি বলে একজন লোক যে তার বউকে তালাক দেয়, তাহলে হালালার পদ্ধতি আছে না? আগে ছিল 1 রাত, কয় রাত? 1 রাত অন্য পুরুষের সাথে বিয়ে দিবে, 1 রাত থেকে পরের দিন আবার ফেরত পাবে, তালাক দিবে, ওই স্ত্রীকে আবার ফেরত পাবে। এই পদ্ধতি বাংলাদেশ আছে না? কি বলে এটাকে? হিল্লা বলে। এখন 1 রাত থেকে 1 ঘন্টা হয়েছে। গাজীপুরে একটা মহিলাকে 1 ঘন্টা হালালা করে দিল না। এই 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 ধর্ষণে যে বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা কি বাচ্চা? এই বাচ্চাটা কি বাচ্চা? যারও সন্তানকে আহলে হাদিসদের মধ্যে আছে না তোমাদের মধ্যে আছে? এই কথাটা বলেই তারা নিজেদের দিকে ইঙ্গিত করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গালি দিলেই বিপদে পড়বে, গালি দিলেই বিপদে পড়বে। তোমরা হালালা করে ইসলামের মধ্যে একটা ধর্ষণ প্রথাকে চালু রাখছো। এই ধর্ষণে যে বাচ্চা হয় এটা জারজ বাচ্চা হবে। ইসলামে এই পাঠা প্রথা চালু নাই, হারাম। একটা সরলা মহিলাকে তুমি অযথা তালাক দিয়েছে, একদিনও যে 1000 1 কোটি তালাক দেয়, তুমি তালাক কয়টা হবে? একটা হবে। 3 মাস সময় আছে। 3 তালাক একসঙ্গে দিছে, বউটাকে হারাম করে দিছে, দিয়ে পদ্ধতি বের করলো কি, মোল্লার সাথে বিয়ে দিবে, 1 ঘন্টা থাকবে, পরে 1 ঘন্টা পর আবার নতুন করে বিয়ে দিবে, তখন এর জন্য হালাল হয়ে গেল। হারামখোর হুজুর। এই সমস্ত হুজুরদের কি করতে বলা হয়? এর গাজীপুরে তো ঘটনা ঘটলো, কোন ইসলামী দলের চেয়ারম্যান কথা বলেনি। এই ধর্ষণের পক্ষে সবাই, কোন মোল্লা কথা বলেনি। এগুলো সব মুনাফিক মোল্লা। এরা ধর্ষণ তোমরাই চালু রাখছো মুসলিমরা ইসলামের নাম দিয়ে, অথচ ইসলাম এটা হারাম, ইসলাম এটা হারাম। এই জাহেলি প্রথা চালু রাখছে। আর আহলে হাদিসদের বলে যে জারজ সন্তান, জারজ সন্তান যে সেই মানুষকে জারজ বলে গালি দেয়। এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে।